ফের শুরু হচ্ছে দুদিনব্যাপী নাট্য উৎসব। এদিন এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে যাবতীয় তথ্য তুলে ধরলেন তরুণ থিয়েটার উৎসবের সদস্যবৃন্দ। মূলত তরুণ থিয়েটার এই পুজোর মরশুমে বেশ কয়েকটি নাটক করতে চলেছে প্রদ্যুৎ স্মৃতি সদনে। এই নাটকগুলোর মধ্যে রয়েছে ভোলাদার আলুর চিপস, যেখানে অভিনয় করছেন বিশ্বজিৎ কুণ্ডু, দীপশিখা চক্রবর্তী, সুমন ঘোষ সহ অন্যান্যরা। এরই সঙ্গে অনুষ্ঠিত হবে দ্বিতীয় নাটক মূল্য ফেরত। দ্বিতীয় দিন অর্থাৎ ২৭শে সেপ্টেম্বর অসীম বসু, সোয়াতি বন্দ্যোপাধ্যায়, সত্যব্রত দোলই অভিনীত হবে আত্মহত্যা মহাপাপ। অন্যদিকে অনিকেত ঘোষ, হেদায়েতুর রহমান খান, পার্থ ভট্টাচার্য অভিনীত নাটক পাহারাদার। থাকছে তৃতীয় নাটক ভয় এবং অনুপম চন্দ্র, নীলেশ ঘোড়াইয়ের গাছকথা। সর্বশেষ ২৮শে সেপ্টেম্বর নাটক নির্দেশনা বিশিষ্ট মানসী সিনহার অভিনীত এই আমি মাধবীলতা অনুষ্ঠিত হবে প্রদ্যুৎ স্মৃতি সদনে। এই কয়েকদিনের নাটকে অংশগ্রহণ করবেন শতাধিক শিল্পী ও কলাকুশলী। উল্লেখ্য, বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম ও নেটফ্লিক্সের জগতে এই হারিয়ে যাওয়া নাটক উপস্থাপনে উৎসাহী হয়েছে তরুণ থিয়েটার। এদিন সংবাদ মাধ্যমে কর্মীদের কাছে যাবতীয় তথ্য তুলে ধরলেন তাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ। ২৬ থেকে ২৮ পর্যন্ত তরুণ থিয়েটারের উদ্যোগে নাট্য উৎসব অনুষ্ঠিত হতে চলেছে এবং অনেকগুলো নাটক আছে, তার মধ্যে কিছু অনুনাটিকা আছে। ২৮ তারিখে একটি বিশেষ নাটক আছে, এই আমি মাধবীলতা, যেখানে আমরা মানসী সিনহাকে আমরা নাট্য জগতেও যেরকম দেখতে পাই, চলচ্চিত্রেও দেখতে পাই ওনাকে। অত্যন্ত গুণী একজন অভিনেত্রী, বিখ্যাত অভিনেত্রী। এবং আমরা এই তরুণ থিয়েটারের মতো বেশ কিছু এরকম যারা নাটক নিয়ে এখন চর্চা করছেন, তাদের জন্য আমরা কলকাতায় যে নাটকগুলো, বিখ্যাত নাটকগুলো, আমরা মেদিনীপুরে বসার সুযোগ পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য যে নাটকগুলো আছে, বেশ অনেকগুলো নাটকই সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য আছে, যেরকম বৃক্ষ নিধন যাতে না হয় তার জন্য গাছ কথা। তার সঙ্গে সঙ্গে সামাজিক বেশ কিছু যে নাটকগুলি আছে, ভোলাদার আলুর চিপস, মূল্য ফেরত, আত্মহত্যা মহাপাপ, পাহারাদার, ভয়, এইগুলো সমস্তই কিন্তু সোশ্যাল অ্যাওয়ারনেসের ওপর এবং একেবারেই বিনোদনের জন্য নাটকগুলো করা হচ্ছে। আর তরুণ থিয়েটার মেদিনীপুরে নতুন নতুন দর্শক তৈরি করতে তারা উদ্যোগী হয়েছে। নাট্যমোদী দর্শক কিছু তো আছে, কিছু ছিল, আরও অনেক নতুন দর্শক তৈরি করতে উদ্যোগী হয়েছে। তাই এটা আমার মনে হয় মেদিনীপুরবাসীর কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হবে। ২৬ তারিখে ভোলাদার আলু চিপস, মূল্য ফেরত দুটো নাটক আছে, আর ২৭ তারিখে ৪টে নাটক আছে, তার সঙ্গে নাটকের গান কিছু পরিবেশিত হবে। আমাদের মেদিনীপুরের যারা বিশিষ্ট সঙ্গীত শিল্পী তারা সঙ্গীত পরিবেশন করবেন। আর বিশেষ করে ২৮ তারিখের যে নাটকটি, আমার মনে হয় এটা অনেকেই এই নাটকটি দেখতে আগ্রহী হবেন। মেদিনীপুরবাসী নাটক দেখতে এখন চাইছে এবং প্রত্যেকটি এরকম নাটকগুলি যেগুলো মঞ্চস্থ হচ্ছে কলকাতার, দেখা যাচ্ছে হাউসফুল। আমি আপনাদের মাধ্যমে আরেকটি বার্তা আপনাদের দিতে চাই যে আমাদের মেদিনীপুরে প্রেক্ষাগৃহ বলতে প্রদ্যুৎ স্মৃতি ভবনটি আমরা এখন পাচ্ছি, যদিও তার রেন্টটা অনেক বেশি, খরচটা অনেক বেশি। বিদ্যাসাগর স্মৃতি মন্দির দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে আছে। সেখানে যে পরিকাঠামো, সেই পরিকাঠামো কিন্তু এই অনুষ্ঠানগুলোর উপযোগী নয়। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ করছি তরুণ থিয়েটারের পক্ষ থেকে যাতে বিদ্যাসাগর স্মৃতি মন্দিরটির সংস্কার যাতে অতি সত্বর করা হয়। এই রকম যারা উদ্যোগ নিচ্ছেন, এগুলো একেবারেই কিন্তু নিঃস্বার্থ উদ্যোগ এবং সুস্থ সংস্কৃতির বিকাশে এই যে প্ল্যাটফর্ম তরুণ থিয়েটার, তারা কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সম্প্রতিকালে এবং তাদের দেখেই অনেকে অনুপ্রাণিত হয়ে এই নাটক চর্চাটি শুরু হয়েছে। একদিকে আদিগড়ের মতো ঘটনা, অন্যদিকে বাংলাদেশি রাজ্যের বেশ কিছু জেলা, এইরকম মুহূর্তে নাট্যোৎসব করে মূলত কি বার্তা পৌঁছাতে চাইছে? প্রথমত যে সামাজিক বার্তা যেগুলো পৌঁছানো হচ্ছে, সেগুলো কিন্তু সমাজেরই আমাদের যে সমস্ত অবক্ষয়গুলো হচ্ছে সেইগুলোকে তুলে ধরা। উৎসব বলতে আমরা অনেক রকম উৎসব দেখি, আমরা যেটা বলছিলেন ম্যাডাম যে বিনোদন, এটা কিন্তু বিনোদন এক পক্ষে আমরা বলতে পারি বিনোদন, আর অন্য দিক থেকে আমরা বলতে পারি যে সচেতন করা, সাধারণ মানুষকে সচেতন করা
বিভিন্ন রকম সামাজিক বিষয় আছে। আরজি করের ব্যাপারটা তো আছেই, তার সঙ্গে সঙ্গে আরও অনেক সামাজিক বিষয় আছে। আমার মনে হয় সেটাও কিন্তু একটা কর্তব্য একটা প্ল্যাটফর্মের, যাতে করে এই যে অবক্ষয়গুলো ঘটছে সেই অবক্ষয়গুলো থেকে আমরা মুক্তি পেতে পারি, তার জন্য উদ্যোগটা দরকার। সেখানে বানভাসী মানুষদের জন্য আমাদের যেরকম সমবেদনা থাকবে, আরজি করের জন্য আমাদের যেরকম আমরা কনসার্ন, প্রত্যেক নাগরিক কনসার্ন, সেই কনসার্নের ব্যাপারগুলো তো থাকছেই। এটা কিন্তু আমরা সামাজিক দিক থেকেই আমরা দেখছি, এটা একটা সামাজিক উদ্যোগই বলা যেতে পারে।